আজ আমাদের বাড়িতে বাংলাদেশ থেকে লোক এসছে, তারা খাবে। তো তার মধ্যে খাবে তো ঠিক আছে, তারা মাছও খায় না, মাংসও খায় না, তারা খায় শুধু নিরামিষ। তো নিরামিষ রান্নাবান্না করতে একটু সমস্যায় পড়ে গেছিলাম। তো কি খাওয়ানো যায় নিরামিষ রান্নাবান্না? তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর যেহেতু ওরা এখনও আসেনি, তা অনেক চিন্তা ভাবনা করে তারপর নিরামিষ রান্নাগুলো করলাম। তারপর নিরামিষ রান্নাবান্না করতে অনেক কাটাকাটির ব্যাপার, তার মধ্যে একা হাতে সব কিছুই নিজেরই করে নিতে হয়। তো যাই হোক, চিন্তা ভাবনা করে নিরামিষ রান্নাবান্না করলাম। কি বলো তো, এবার মানে নিজেরা নিরামিষ খাবার খাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন আসবে, তো আবার বাংলাদেশ থেকে একজন না, 2-3 জন খাবে। তো সেই চিন্তা ভাবনা করেই কোনটা করব, কোনটা না করব, কোনটা ভালো খাবে, কোনটা না খাবে। তো রান্নার দেখো, মাছ মাংস খেলে কত কিছুই আইটেম করা যায়, তাই না? তো নিরামিষ আইটেমটা অনেক চিন্তা ভাবনা করে তারপর মানে ঠিক করা হলো যে কী রান্না বান্না করব। আর কি বলো তো, আগে না আমাদের বাড়িতে আমার মেয়ে যখন ছিল তখন মানে লোকজন লেগেই থাকতো সব সময়, মানে কেউ না কেউ বাড়িতে নেমন্তন্ন থাকতোই, সে যেখান থেকেই আসুক না কেন। কিন্তু কি বলো তো, এখন না এই জিনিসগুলো না আমার মানে ঠিক ভালোও লাগে না, জানো তো। আর এখন এই যে দেখো, রান্নাবান্না তো কমপ্লিট করার পরে পাঁপড়টা ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে বেগুন কাটা, আর এটা রয়েছে বেগুন মানে বেগুনি করব, ব্যাটারটাও গুলিয়ে রেখেছি। ভাতও আমার গরম গরম অলরেডি কমপ্লিট, রান্নাবান্নাও সব কমপ্লিট। আর নিরামিষ এই দেখো রান্নাবান্না কি করেছি, সত্যি মানে মাথা পুরো ঘাবড়ে গেছিলো। এখানে করেছি বাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক, আর এটা করেছি হচ্ছে পটল পোস্ত। তো হাজব্যান্ড বলেছিল পটলের তরকারি করতে, কিন্তু এটা না করে আমি এই আইটেমটা করলাম। আর এখানে করেছি নিরামিষ পুঁই শাকের তরকারি, আর এখানে করেছি হচ্ছে লাউ উচ্ছা দিয়ে তিতার ডাল। মানে কত চিন্তা ভাবনা করে যে আইটেমগুলো বের করতে হয়েছে। আর এখানে করেছি পনির তরকারি, আর সাথে রয়েছে হচ্ছে, আর এটা খেজুর আর টমেটো দিয়ে, আর আমের ফলসিও সাথে একটু দিয়েছি টক হওয়ার জন্য, চাটনি। আর সাথে তো পাঁপড় রয়েছে, তোমরা দেখলে পাঁপড়টা আমি ভাজলাম। আর বেগুনিটা এখন না ভাজবো না, বেগুনিটা ওরা ঢুকলে পরে তারপর গরম গরম ভাজবো, কারণ কি বলো তো, আগে থেকে ভাজলে নেতিয়েও যাবে। আর তোমাদেরকে বলছিলাম যেটা, যে কি বলো তো, এখন সবাইকেই মেয়ে যাবার পরে না প্রত্যেককেই মানে বলে দিয়েছে যার যখন ইচ্ছে আসবে, কিন্তু এখন আর কারো মানে কাউকে আগের মতো সেই নেমন্তন্ন সেই ব্যাপারটা আর নেই। যার যখন মন চাইবে আসবে, খাবে, ঘুরবে, বেড়াবে, ঠিক আছে, কিন্তু সেই নেমন্তন্নর ব্যাপারটা মানে কি বলো তো, মন থেকে না মানে সেই জিনিসটা আর আসে না, মানতেও পারি না। তো মেয়ে ছিল বাড়িতে, সেই আনন্দ ফুর্তি সেই ব্যাপারটাই আলাদা মানে।